হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে। আজকে কী নিয়ে বলো তো? একটা নতুন রান্নার রেসিপি। যারা খেয়েছো তাদের কথা আলাদা, যারা খাওনি তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমরা তো শুক্তো করি কি দিয়ে, সজনের ডাঁটা, নানা রকম সবজি টবজি দিয়ে, বড়ি টড়ি দিয়ে শুক্তো করি। তো আজকে করবো কি লাউ দিয়ে শুক্তো। এই যে লাউ নিয়েছি, দেখো লম্বা লম্বা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এর সাথে যেহেতু শুক্তো বলছি, এটা কিন্তু তেঁতোর শুক্তো, আর একটু উচ্ছে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখো এরকম করে কেটে নিয়েছি। এটা দিয়েই আমি করব। তাছাড়া ডালের বড়া লাগছে, তোমরা যদি বড়ি দাও বড়ি দিতে পারো। আমি ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল, ওটার মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এইবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, হলুদ দিলাম, সামান্য নুন দেবো, ওই যে সামান্য নুন দেবো, কেন নুন ছাড়া তো রান্না হয় না সবাই জানো। আর মিষ্টির জন্য আমি এই যে গুড়ের পাউডার দিয়ে নিচ্ছি, দেখো মিষ্টির জন্য একটু গুড়ের পাউডার দিয়ে নিচ্ছি, তাহলে বেশ বড়াটা না একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভাল লাগবে খেতে। তার জন্য একটু মিষ্টি দিয়ে নিলাম। এইবার এটাকে ভালো করে ফেটিয়ে, যেরকম করে আমরা ডালের বড়া করি একটু ছোট ছোট করে আমি ডালের বড়া করে নিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে, সর্ষে তেল, কিন্তু এটা সর্ষে তেল বসিয়েছি, সর্ষে তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে এই যে ডালের বড়াগুলো করে নেব। তবে ডালটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে, তাহলে বড়াগুলো খুব নরম হয়, খেতে ভালো লাগবে। এই যে ডালের বড়া করে নিচ্ছি, দেখো ছোট ছোট করে ডালের বড়া, যেভাবে আমরা ডালের বড়া করি সেভাবে আমি ডালের বড়া করে নিচ্ছি। যদি ডালের বড়া না করো তাহলে বড়ি দিতে পারো। আগে এই রান্নাটা না উচ্ছের থেকে বেশি করতো তোমার উচ্ছে গাছের পাতা দিয়ে, ওই পাতা দিয়ে এই শুক্তোটা করতো, খেতে খুব ভালো লাগতো। এখন পাতা পাবো কোথায়, যার জন্য আমি উচ্ছে দিয়েই করছি। দেখো এক এক করে দিয়ে নিলাম, এগুলো বড়াগুলো করে নিই। দেখো এই পাশটা হয়ে গেছে, এই যে উল্টে নিচ্ছি বড়াগুলো। এবার উল্টে এই পাশটা করার জন্য উল্টে নিলাম। যেরকম করে আমরা বড়া করি ঠিক সেইভাবে আমি বড়াগুলো করে নিচ্ছি, ডালের বড়াগুলো। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর কটা রয়েছে এইগুলোকেও করে ফেলছি। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি আবার তুলে রেখে দিচ্ছি। এই যে বড়াগুলো তুলে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো এবার এটা তুলে নিলাম। এইবার এই তেলের মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো, উচ্ছে বলো করলা বলো, এই যে দিয়ে দিচ্ছি। এর সাথে একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি, আর নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে এটাকে আমি কড়া করে ভেজে নেব। কেন বলো তো? তাহলে না উচ্ছে যত কড়া করে ভাজবো তেতো ভাবটা কমে যাবে। এটা বেশ লাল লাল করে ভেজে নেব। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। এই যেগুলোকে আমি এবার নাবিয়ে নিচ্ছি। যত লাল লাল করে ভাজবে তেতোটা কম লাগবে। আর এই যে ভাজাটা হলো না, এতে দেখো উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেল, তাহলে আমার সেদ্ধ নিয়ে চিন্তা রইল না, সেদ্ধ হয়ে গেল। এইবার আমি এতে কি দিচ্ছি দেখো, তেজপাতা দিয়ে দিলাম একটা ছিঁড়ে, একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার যেহেতু আমি এটা শুক্তো করবো, এই যে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম। যেহেতু লাউয়ের শুক্তো, এবার লাউটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো লাউটা আমি দিয়ে দিলাম। এবার লাউয়ের মধ্যে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো সামান্য জল দিয়ে। দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর লাউয়ের তো নিজস্ব জল আছে, জলও উঠবে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। জল উঠলে বেশি দেবো না, যদি জল বেশি না ওঠে তাহলে আমাকে একটু সামান্য জল দিয়ে দিতে হবে। এটা নাড়িয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেবো। নামে মাত্র হলুদ দিলাম, না দিলেও চলে, সেটা তোমরা যদি দাও তো দেবে, না দিলেও চলে। আমি একটু দিলাম সামান্য হলুদ। ব্যাস এবার আমি ঢেকে দেবো, একটু সামান্য জল দিয়ে ঢেকে দেবো। দেখো সামান্য জল দিচ্ছি, সামান্য জল দিয়ে ব্যাস আমার এটা কাজ হয়ে গেল। এবার এটা সেদ্ধ হোক।
এবার ঢাকাটা খুলে দিই। এই দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কি দেবো দেখো, এর মধ্যে এই যে উচ্ছেগুলো ভিজে রেখেছিলাম এই উচ্ছেগুলো দিয়ে দিলাম, উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, তোমরা দাও কি না জানি না, এটা আমি দিচ্ছি। এই যে কাঁঠালের কিছু দানা ছিল, এগুলোকে আমি কেটে সেদ্ধ করে নিয়েছি, এই কাঁঠাল দানাটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ মুখে পড়লে না খেতে বেশ ভালো লাগে। এটা আমি দিচ্ছি, আমার মা কিন্তু দিতেন না, আমি দিচ্ছি এটা। ব্যাস এই যে এটার মধ্যে দিয়ে দিলাম দেখো। এইবার এর মধ্যে তোমার এই যে পোস্ত আর সর্ষে আদা তিনটে দিয়ে আমি বেটে রেখেছি, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত দিয়েছি, সর্ষে দিয়েছি, আদা দিয়েছি। আর এর মধ্যে এই যে বড়া করেছিলাম এই বড়াগুলো দিয়ে দেব। এই দেখো বড়াগুলো দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে দিলাম। আর আমার মশলা আর কিছু পড়বে না, এটাই পড়লো। এইবার এই যে দুধ, এই দুধটা দিচ্ছি। তবে দুধটার মধ্যে আমার জলও মেশানো আছে, একটু আমুল স্প্রেও মেশানো আছে। এবার দুধটা দিয়ে দিলাম। এরপর এটার মধ্যে যেহেতু তেতো পড়েছে, একটু মিষ্টি পড়লে ভালো লাগবে, এই যে গুড়ের পাউডারটা দিয়ে দিচ্ছি। শুক্তো তো একটু তেতো তেতো মিষ্টি মিষ্টি নোনতা নোনতা ভালো লাগবে খেতে, তাই সামান্য একটু গুড়ের পাউডার দিয়ে দিলাম। আমার কিন্তু তরকারি হয়ে গেছে। এইবার দেখো নামাবার আগে এই যে পাঁচফোড়নের ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাস নিভিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট। নামাবার আগে একটু ঘি দিয়ে নেবো, শুক্তোতে দেখবে ঘি দিলে ভালো লাগে, বিশেষ করে এই শুক্তোটাতে, তাই একটু ঘি দিয়ে নিলাম। ব্যাস আমার রান্না কমপ্লিট। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তোমাদের আমি নামিয়ে দেখাচ্ছি। এই দেখো তাহলে আমার লাউ দিয়ে উচ্ছে দিয়ে আর কি তেঁতোর একটা শুক্তো হয়ে গেল, লাউয়ের তেঁতোর শুক্তো হয়ে গেল। তোমরা এইভাবে করে খেও, যারা করো তাদের কথা আলাদা আমি বললাম। তবে আগে তোমার এই উচ্ছের বদলে বা করলার বদলে কি দিত বলো তো, উচ্ছে পাতা, ওই তেঁতো পাতাগুলোই ভেজে দিয়ে দিত। এখন তার পাতা পাওয়া যায় না, যায় খুঁজতে হয়। যার জন্য আমি এটা দিয়ে করলাম, তোমরাও করে খেও। এই গরমে এগুলো খেতেই বেশি ভালো। তাহলে আমি রাখি, কি বলি, তোমরা আমার এটা দেখো, দেখে শেয়ার করো, করে কিন্তু খেও। আর লাইক কমেন্টস দিতে ভুলো না। বাই, টেক কেয়ার।